আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জমি নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের অনুশীলনীর ৫ নম্বর অঙ্ক এবং ৬ নম্বর অঙ্ক সলভ করবো ইনশাল্লাহ। তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে অঙ্কটা আমরা প্রথমে পড়ব। তোমার স্কুলের একটি দেয়াল রং করার জন্য যদি ১৫ মিটার একটি মইকে দেয়াল থেকে ১২ মিটার দূরত্বে স্থাপন করা হয়, তো এখানে দেখতে পাচ্ছ এ থেকে বি, এটা হচ্ছে ১৫ মিটার একটা মই। তো এই মইটা এটা দেয়াল থেকে ১২ মিটার দূরত্বে স্থাপন করা হয়েছে। এখন বলছে তাহলে ভূমি থেকে মইয়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেয়ালের উচ্চতা নির্ণয় করো। এটা হচ্ছে ভূমি, ভূমি থেকে এই দেয়ালের শীর্ষবিন্দু পর্যন্ত এই দূরত্বটা নির্ণয় করতে বলছে, অর্থাৎ দেয়ালটার উচ্চতা কতটুকু সেটা বের করতে হবে। তো আমরা এটা পিথাগোরাসের সূত্র ইউজ করে এটা সলভ করতে পারি। দেখো এটা হচ্ছে অতিভুজ, মইয়ের মতো যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজ দেওয়া আছে, তারপর ভূমি দেওয়া আছে, আমাদের লম্বের মানটা বের করতে হবে, লম্ব বা উচ্চতাটা। তো চলো আমরা এটি সলভ করে ফেলি। তো শিক্ষার্থীরা ৫ নম্বরের সমাধান, চিত্রে ত্রিভুজ এ বি সি তে আমরা পিথাগোরাসের সূত্রটা ইউজ করব, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এ বি হচ্ছে অতিভুজ, তো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে এসি, ঠিক আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বিসি। তো ভূমি স্কয়ার দেওয়া হয়েছে। যেহেতু আমাদের এসি এর মান বের করতে হবে, সমানে ডান পাশে এসি আমরা দেখতে পাচ্ছি, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম সকল জিনিস, আর বাম পাশ থেকে সকল জিনিস ডান পাশে নিয়ে গেলাম, এতে চিহ্নের পরিবর্তন হবে না। এখানে শুধু এসি স্কয়ার রেখে এই যে বিসি স্কয়ার প্লাস আছে ডান পাশে নিয়ে যাব আমি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তার সাথে মাইনাস হবে, এ বি স্কয়ার কিন্তু অলরেডি আছে, তার সাথে মাইনাস হয়ে যাবে। তো এসি স্কয়ার যা আছে তাই, এখানে এ বি এর মান কিন্তু 15, তো 15 উপর স্কয়ার মাইনাস বিসি এর মান কত 12, তো বিসি স্কয়ার আছে তার মানে 12 এর উপরও স্কয়ার হবে। এসি স্কয়ার যা আছে তাই, 15 স্কয়ার মানে 15 গুণ 15 মানে হচ্ছে 225, তারপর মাইনাস চিহ্নটা দেওয়া হলো 12 স্কয়ার মানে 12 গুণ 12 মানে হচ্ছে 144, তো 225 থেকে 144 বিয়োগ করলে হবে 81। তো আমাদের কি করতে হবে, এসি এর মানটা বের করতে হবে। এই এসি এর উপর স্কয়ারটা রাখা যাবে না, তো স্কয়ারটা ডান পাশে পার করে দিলে এটা রুট হয়ে যাবে, 81 এর উপর রুট হয়ে যাবে। কেননা বিষয়টা এরকম, এসি স্কয়ার ইকুয়াল 81। তো স্কয়ার তোলার বুদ্ধি হচ্ছে উভয় পাশে রুট করা, এই স্কয়ার আর রুট কেটে যায়, এসি সমান রুট ওভার 81 হয়। তো এসি যা আছে তাই নামলো, তো 81 কে রুট করলে 9 হবে। তো দেয়ালের উচ্চতা হচ্ছে 9 মিটার। সর্বশেষ লেখা হয়েছে অতএব দেয়ালের উচ্চতা 9 মিটার, এটাই আনসার। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী কাজে চলে যাই। এটা একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ, তোমরা জানো যে আয়তক্ষেত্রে এই যে কোণগুলো 90 ডিগ্রি করে হয়। তাহলে চিত্র ঘ এর পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা মানে কোনো একটা ক্ষেত্রের সবগুলো বাহুর যোগফল, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র তো এর পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য 40 সেন্টিমিটার দেওয়া আছে, আর প্রস্থ কিন্তু আমাদের বিসি অথবা এডি বের করলেই হবে। তো আমরা এডি বের করব। কিভাবে বের করব, পিথাগোরাসের সূত্র ইউজ করে বের করব। এটা হচ্ছে উচ্চতা, এবি হচ্ছে ভূমি, আর বিডি হচ্ছে অতিভুজ। তো অতিভুজের মানও দেওয়া আছে আমাদের। তো চলো আমরা এটি সলভ করি, খুবই সহজ জিনিস। তাহলে দেখো 6 নম্বরের সমাধান, চিত্রে এ বি সি ডি আয়তক্ষেত্রটি দুটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ বি সি ডি এ বিভক্ত। ত্রিভুজ এ বি ডি, দেখো ত্রিভুজ এ বি ডি, আর আরেকটা হচ্ছে ত্রিভুজ বি সি ডি এ বিভক্ত, বি সি ডি তে বিভক্ত, অর্থাৎ দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই কোণগুলো 90 ডিগ্রি এই কারণে। ত্রিভুজ এ বি ডি এ, তো এই ত্রিভুজ যেটা দেখতে পাচ্ছ এ বি ডি, এখান থেকে আমরা এডি এর মানটা বের করব। তো এখান থেকে লেখা যায় অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে বিডি। তো দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে এবি। ও ঠিক আছে, এখানে দেখো ভূমি স্কয়ার আমরা আগে দিতে পারি অথবা লম্ব স্কয়ার আগে দিতে পারি, কোনো সমস্যা নাই। বিষয়টা এরকম হতো,
অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমি বিষয়টা এরকম করে দিয়েছি, দেখো এবি স্কয়ার সামনে দিয়েছি আর হচ্ছে এডি স্কয়ার পরে দিয়েছি, কোনো ব্যাপার না। তাহলে এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার যা কথা, এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার একই কথা। তাহলে সমানে ডান পাশের সকল জিনিস বাম পাশে দিলাম, বাম পাশের সকল জিনিস ডান পাশে দিলাম, চিহ্নের পরিবর্তন হবে না। এডি স্কয়ার যা আছে তাই রেখে এই যে এবি স্কয়ার প্লাস আছে ডান পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে। এডি স্কয়ার ঠিকই নামলো, বিডি এর মান কিন্তু কত, পিডি এর মান হচ্ছে 41, তাই 41 এখানে নামানো হয়েছে। 41 স্কয়ার মাইনাস এবি এর মান কত, আচ্ছা এই তো এবি এর মান হচ্ছে 40, তার উপরে স্কয়ার। তো 41 স্কয়ার মাইনাস 40 স্কয়ার কত হয় সেটা একটু দেখি দেই। 41 স্কয়ার মাইনাস 40 স্কয়ার, দেখো 81 আসছে। তাহলে এডি স্কয়ারের মান হচ্ছে 81, এডি এর মান বের করব, স্কয়ারটা ডান পাশে পার করে দেব, রুট হয়ে যাবে। তাহলে এডি এর মান হচ্ছে রুট ওভার 81 মানে 9, তাহলে এডি এর মান 9 সেন্টিমিটার। তাহলে এটা 9 সেন্টিমিটার হলে এটাও 9 সেন্টিমিটার, এইটা 40 হবে কারণ নিচেরটাও 40। আয়তের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। তাহলে দেখো এবিসিডি আয়তক্ষেত্র বলে এর বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। তাহলে এডি সমান বিসি সমান 9 সেন্টিমিটার, আবার এবি সমান সিডি সমান 40 সেন্টিমিটার। এবি সমান সিডি সমান 40 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখন দেখো আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে বলছে। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো 2 ইন্টু দৈর্ঘ্য আমরা এবি ধরেছি, ঠিক আছে। তুমি চাইলে সিডিও ধরতে পারো কারণ একই মাপ। তাহলে এবি প্লাস এডি বা বিসি যাই বলো সমস্যা নাই, এখানে এডি দেওয়া হয়েছে। এবি এর মান 40, এডি এর মান 9, 40 এর 9 49, তাহলে 2 ইন্টু 49 কত হয় 98 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো আয়তক্ষেত্রের পরিসীমাটা কিভাবে বের করতে হয়। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।